শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এক প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞাসা করল, সাধু চিনব কেমন করে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলল, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। প্রতিবেশী আবারও জিজ্ঞাসা করল, বিবেক কাহাকে বলে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ মানে অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ, লোকমান্য, টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না। সৎ সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, পাপ পুণ্য কি নাই? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আছে, আবার নাইও। যদি তিনি অহংতত্ত্ব বা ইগো রেখে দেন, তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দুই একজনতে অহংকার একেবারে পুছে ফেলেন, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমন করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুক ধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সেই অবস্থায় ভক্ত বলে, আমি দাস, তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না। ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না, তবেই হলো। এরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। প্রতিবেশী ঠাকুরকে বলছেন, মহাশয় আপনি তো বললেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলল, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী আবার বললেন, ঈশ্বরকে কে জানতে পারে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি জল হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার? এক দুটা দানা হলেই হেউ ঢেউ হয়। প্রতিবেশী বললেন, আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই? ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তা বটে, কিন্তু বিকারেরও ওষুধ আছে। প্রতিবেশী বললেন, মহাশয় কী ওষুধ? ঠাকুর রামকৃষ্ণ বললেন, সাধুসঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদপদ্মে কেবল শ্রদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। যেমন রোগ তেমনি তার ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার নেবেন। তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বুঝালে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হও। তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে?